ওই সূর্যকে আমি আল্লাহ প্রখর তেজদীপ্ত করে বানিয়েছি, ওই চারটাকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি মানজিল আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা গোসরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা, সেকেন্ডের গণনা, এই নির্বোধ গোলামেরা যেন সহজেই তা বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে দিলেন। ও গোলাম তাকিয়ে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম। ও গোলাম রে, এগুলি সব বানিয়েছি তোদের গোলামি করার জন্য, আর তোদেরকে বানিয়েছি, জিন এবং মানুষকে আমি আল্লাহ বানিয়েছি আমার গোলামি করার জন্য। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি কেবল আমার গোলামি করার জন্য, আর কারো গোলামি করার জন্য নয়। এরপরও যদি তোদের আমার গোলামি করতে ভালো না লাগে, ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। দেখ তোদের বাপ দাদাদের বানানো কোনো পৃথিবী আছে নাকি? ফানফুযু, যা চলে যা সেখানে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রবের সূর্যের আলো দেয় না, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর বাতাস বয় না। সুবহানাল্লাহ বিহামদি। এমন কোনো জায়গা আছে নাকি? কোথাও কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, এ সব কিছু আমি আল্লাহ বানিয়েছি তোদের সেবা করার জন্য, তোদের গোলামির জন্য বানিয়ে দিয়েছি, আর তোরা শুধু আমার গোলামি করবি। ও গোলাম রে, তাকিয়ে দেখ, ওই আসমান বানাইলাম, জমিন বানাইলাম, স্তর বা স্তরে আকাশটাকে আমি আল্লাহ সাজিয়েছি। ও গোলাম তাকিয়ে দেখ, আমার শুকর আদায় করে শেষ করতে পারবি না। এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব হচ্ছে কি কি দিয়ে আমি আকাশটাকে সাজাইলাম। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে ওই চাঁদ। ওইখান থেকে চাঁদটা যখন জ্যোতির্ময় আলো ছড়িয়ে দেয়, তোদের চোখে ঘুম বয়ে আসে। ও গোলাম রে, দেখা যায় এই নিয়ামতের ঘুম আমি আল্লাহ তোদের চোখে বইয়ে এনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন অনেক ভাই আছে ট্যাবলেট খায়ও ঘুম হয় না, 55 টাকা দামের ট্যাবলেট খায়, তারপরে ঘুম হয় না। এরকম লোক আছে না? ঘুম একটা বড় নিয়ামত। ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি টাকা থাকলে বড় বাড়ি বানাইতে পারেন, কিন্তু সুখ কেনা সম্ভব? আপনি দামি বিছানা বানাইতে পারেন, কিন্তু ঘুম কেনা কখনো সম্ভব? ঘুমের মালিক কে? আল্লাহ তাআলা। বড় নিয়ামত আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, গোলাম, এগুলি আমি দিয়ে দিয়েছি। যখন রাত্রিবেলায় ওই চারটা জ্যোতির্ময় ঠান্ডাদায়ক আলো ছড়িয়ে দেয়, তোদের চোখে ঘুম বইয়ে আনে। আবার তাকিয়ে দেখ গোলাম, এখানেই থামবি না, আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। ওই চাঁদের পরেই চলে যা সূর্যের দিকে। তাকিয়ে দেখ, এই পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা প্রখর তেজদীপ্ত করে আলো ছড়িয়ে দেয়। দুনিয়ার জমিনে যখন আলো ছড়িয়ে দেয়, অন্ধকারকে দূরীভূত করে ফাঁসায় পরিণত করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এইরকম ছোট্ট একটা পৃথিবী, 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে, তবু সূর্যের পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম থামবি না, এখানে দেখ কি কি দিয়ে আমি আল্লাহ আকাশটাকে তৈরি করলাম। ওই সূর্য এবং চন্দ্র, এই দুইটি দেখো, সূর্য কিন্তু উদিত হবে পূর্ব দিক থেকে, পশ্চিমে অস্তে যাবে। চন্দ্র উদিত হবে পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে অস্তে যাবে। এই দুইটি যে কক্ষপথে চলাফেরা করবে, না আছে তাদের তারের কানেকশন, না আছে সুইচের কোনো বন্দোবস্ত, কিয়ামত অবধি পর্যন্ত তারা আলো দিবে। তবু আল্লাহ তাআলা তাদের এমন একটা সীমারেখা দিয়ে ছেড়ে দিয়েছে, সূর্যের আলো কিংবা চন্দ্রের আলো দেওয়ার জন্য, আলো বাড়ানোর জন্য কোনো দিন কি আমরা চার্জ দিয়ে এসেছিলাম নাকি? আল্লাহ বলছেন, গোলাম, ওইটা আমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, তোরা আমার শুকর আদায় কর। দেখ কি কি দিয়ে আকাশটাকে সাজাইলা। থামবি না গোলাম, এখানেই থামবি না, তাকিয়ে দেখ আর কি কি দিয়ে আমি আল্লাহ আমার আকাশটাকে সাজিয়েছি। ওই সূর্যের পরেই চলে যা, ওই সূর্যের পরেই চলে যা, দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্যের পরেই দিয়েছি মঙ্গল গ্রহ। এই পৃথিবী থেকে ওই মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 22 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। ওই মঙ্গল গ্রহের কাছে এই পৃথিবী একটা মাছি বা মশার সমান, তার চাইতে কম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন থামবি না, এখানেই থামবি না, আরো উপরে যা, মঙ্গল গ্রহের একটু উপরে যা। জুপিটার বা বৃহস্পতি গ্রহ যাকে বলা হয়, এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 70 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। ওই জুপিটার বৃহস্পতি গ্রহের কাছে ওই রকম শত শত সূর্য এবং মঙ্গল গ্রহ তার পেটের মধ্যে ভরে যাবে, তবু তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন থামবি না গোলাম, তাকিয়ে দেখ আর কি কি দিয়ে আমি আমার আকাশটাকে তৈরি করলাম, বানিয়ে রেখেছি তোদেরকে, তোদের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। ওই মঙ্গল গ্রহের পরেই চলে যা জুপিটার বা বৃহস্পতি গ্রহ। জুপিটার বৃহস্পতি গ্রহের পরেই রয়েছে ইউএসকুটি, পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। আলোকবর্ষ ধরা হয় 1 আলোকবর্ষ সমান 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন থামবি না, এখানে চল, আরো উপরের দিকে চল, কি কি দিয়ে আমি আমার আকাশটাকে সাজাইলাম, তাকিয়ে দেখ। ও গোলাম রে, তারপরেই চলে যা হোম গ্যালাক্সির দিকে। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ। আল্লাহু আকবার বলেন। ওই হোম গ্যালাক্সি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার। এই মাহফিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো পৌঁছাইতে একটা সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ভাগ সময় লাগবে। আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3,21,000 কিলোমিটার বেগে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। আর একটা সেকেন্ড ভাগ করলে কত দূর দিয়ে যাবে। আর আল্লাহ বলতেছেন ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই হোম গ্যালাক্সির আশেপাশেই রয়েছে 4000 কোটি নক্ষত্র আর 2 লক্ষ কোটি গ্রহ। ও গোলাম রে, ওই সূর্য যখন দুনিয়ার জমিনে আলো ছড়িয়ে দেয়, দুনিয়ার জমিনে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 23 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। এগুলি সব তোরা পেয়ে যাবি আমার কোরআনের দিকে তাকিয়ে দেখ। আমি আল্লাহ কোরআনে সব বর্ণনা দিয়ে দিয়েছি। গোলাম থামবি না এখানে, ওই হোম গ্যালাক্সির পরে আর কি রয়েছে তাকিয়ে দেখ। ওই হোম গ্যালাক্সির পরেই রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে নিমিষের মধ্যেই গ্রাস করে ফেলবে, তবুও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। ওই স্রষ্টার শুকর আদায় করার দরকার আছে না নেই? সবাই আমার সঙ্গে বলেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যারা বলবেন না, আল্লাহ না করুন, যদি জবান আল্লাহ কেড়ে নেয় আপনি কিচ্ছু করতে পারবেন না। গোটা পৃথিবীর ডাক্তার দিয়েও আপনি সুস্থ করতে পারবেন না। কেননা আমরা নেতার স্লোগানের সময় ঠিক আমরা স্লোগান দেই, আর যদি আল্লাহর স্লোগানের সময় কৃপণতা করি, আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন কি পারেন না? আমার সঙ্গে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা যে পর্যায়ে যাচ্ছিলাম, আল্লাহ বলছেন এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলছেন, প্রমাণ দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা দেখো আকাশে, যা দেখো জমিনে, এ সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। ও গোলাম রে, আমি যদি বানিয়ে থাকি, আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে দেখা যায় অনেক জায়গায় বিচারকরা এমন বিচার অবস্থায় বসেছে, তারা সঠিক বিচার কার্য ফায়সালা করতে পারে না। এমন বিচারক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলাল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও জাজেস, এস্টাবলিশ জাস্টিস বাই ফ্লোয়িং আল্লাহ ইজ এ কোরআন। তোমরা যখন বিচার করবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করো, নট বাই ফ্লোয়িং ম্যান লস। মানুষের তন্ত্রমন্ত্র রচিত মতবাদ দিয়ে বিচার করো না। কেননা উত্তম বিচারক একজন আছেন কিয়ামতের ময়দানে। প্রত্যেকটি বিচারক ধরে পাই টু পাই তার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আমার দেশে বিচারকেরা বসেছে বিচারকের আসনে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে টাকার জোরে, টাকার বলে বিচারকের আসন দখল করে বসে থাকে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন।
তার মধ্যে 1 নম্বর থাকবেন হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার নেতা, ন্যায়পরায়ণ বিচারককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। আপনাদের কি মনে হয় বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি ছিলেন কাল্লা মানিক, ওই মানিক বুঝে আরশের ছায়াতলে জায়গা পাবে? পাবে না। আরে কেন পাবে না? প্রধান বিচারপতি ছিলেন উনি। আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তারপর আরেকটা খুশির সংবাদ দেওয়া হলো, 2 নম্বরে যাদেরকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতের দিকে ধাপিত হয়, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দান করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এমন বিচার করো, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করো, এমন বিচার করো না নিরপরাধ মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার মৃত্যু দিও না, মৃত্যুদণ্ড দিও না। কেননা তুমি এমন জায়গায় বসেছ, তোমার বিচার সঠিক মনে হয় হওয়া দরকার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন বিচার করবেন, যেই বিচারে কেউ বলতে পারবে না যে আমার প্রতি অন্যায় বিচার করা হয়েছে। প্রত্যেকটি ব্যক্তির সঠিক মনে হয় বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম দুনিয়ার জমিনে এই সমস্ত চিন্তাধারা করে তোমরা বিচার ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম কি দেই নাই? সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছি। যদি ইসলামের সঠিক পথে নিজের জীবনকে পথকে ব্যয় করতে পারো, অবশ্য আমি আল্লাহ আমার জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এত কিছু দিয়েছি আমি, তোমরা আমার শুকর আদায় করো। আমরা যদি তামাম পৃথিবীর মানুষ আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর শুকর আদায় করে কি আমরা শেষ করতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সাগরের পানিগুলো কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি জীবন ভর সমুদ্রের কানিগুলিকে আল্লাহ যদি পানি বানিয়ে দেয়, আল্লাহ বললেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, সমুদ্রের পানিগুলি যদি কালিতেই পরিণত করে দেই, আর গোলামরা যদি আমার নিয়ামতগুলি লিখতে শুরু করে, আমার শুকর আদায় করতে শুরু করে, সমুদ্রের কালি নামক পানিগুলি শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে। আবার যদি একটা সমুদ্র দিয়ে দেয়, সেটি দিয়েও যদি গোলাম লিখতে আরম্ভ করে, সেটিও শেষ হয়ে যাবে। তবুও বান্দা তার রবের শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কত নিয়ামত রাজা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, গোলাম বিপদে পড়েছো, অসুস্থ হয়েছো, অভাবগ্রস্ত তোমাকে চেপে বসেছে, আমার কাছে সাহায্য চাও। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। ও গোলাম রে, প্রাণের বিবি কলিজার টুকরা সন্তানগুলি ঘুমিয়ে পড়েছে, কেউ টের পায় নাই, কেউ জানে না। গোলাম তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, রাত্রিবেলায় ঘুম ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে চলে যাও। আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে শামিল করে নিও আমায়। পড়েন না আমিন। আল্লাহ বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যখন রাতের শেষ ভাগে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, মাকামাম মাহমুদা, তোমার রব আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা সবগুলি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চেয়ে দেখো আমি আল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছি। গোলাম যদি আমার কাছে চাইতে পারো, দুনিয়ার জমিনে তোমাদেরকে নিষ্পাপ বানায় আমি আল্লাহ আমার কবরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মুসলমান, আপনাদের বুঝি বিরক্তিবোধ মনে হচ্ছে? আমার সঙ্গে আপনারা বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে? এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? সব জায়গায় প্রশংসা চলবে কার? মানুষের ঘর বাড়ি ভাঙার সময়, জমিরাল ঠেলার সময় প্রশংসা করব কার? আহা, চালাক আছেন, বলতেছেন না। কোন নবী
কোনো নবী কি কারো ঘর বাড়ি ভাঙছেন, কারো জমিরাল ঠেলছেন? অনেক হাজি শরীয়তুল্লাহ আছে না, হজ করে আসা মানুষের জমিরাল ঠেলে, এরকম লোক আছে না? দেখবেন অনেক লোক আছে মানুষের জমিরাল ঠেলতে আরম্ভ করে। যারা মানুষের জমিকে দখল করে নেয় জোরপূর্বকভাবে, আল্লাহ তাআলা কবরে তার জায়গাকে আটক করে দিবেন। আর যারা মানুষকে চলার পথকে সহজ করে দিবেন, আল্লাহ তার কবরটাকে প্রশস্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী কারো ঘর ভাঙছেন? কোন নবী কারো রাস্তা বন্ধ করেছেন? কোন নবী মানুষকে কষ্ট দিয়েছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা নবীদের আন্দোলন করব, সবাই রাজি আছেন? নবীরা যা করেছেন তা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ এখন কিন্তু মেরুকরণ হচ্ছে। একটা গ্রুপ চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আর একটা গ্রুপ তাওহীদের বিপক্ষে। একটা গ্রুপ শিরকের পক্ষে, আর একটা গ্রুপ শিরকের বিপক্ষে। একটা গ্রুপ ইবলিসের দলে, আর এক গ্রুপ আদম সফিউল্লাহর দলে। এক গ্রুপ নমরুদের দলে, আর এক গ্রুপ ইব্রাহিম খলিলুল্লাহর দলে। এক গ্রুপ ফেরাউনের দলে, আর এক গ্রুপ মুসা কালিমুল্লাহর দলে। এক গ্রুপ আবু জেহিল্লার দলে, আর এক গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা কার দলে থাকব? আল্লাহর দলে থাকব। সফলতা বিফলতা নবী রসুলদের দলের মধ্যে, অন্য কোথাও সফলতা নাই। এ পর্যন্ত অনেক ব্যক্তি নিজেকে সফল ভাবছেন। টাকা পয়সা গাড়ি বাড়ি হইলেই নিজেকে সফল ভাবা যায় না। আকাশে প্লেন উড়াইলেই সফল হওয়া যায় না। কেননা মকবুলের বেটা, কৃষকের ছেলে, এক কলম লেখাপড়া করে নাই, স্কুলের বারান্দায় পা দেয় নাই, সেও পর্যন্ত তার মেধা শক্তি দিয়ে আকাশে প্লেন উড়িয়েছে, এমন নজির আমরা পাই নাই। দেখা যায় সফল সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নোবেল পুরস্কার কিছু ব্যক্তি পাইলে ওরা মনে করে আমরা সফল হয়েছি। কিছু মেয়েরা আছে ন্যাংটা, অর্ধ ন্যাংটা হয়ে জাতির সামনে উপস্থাপন করে নিজেকে অ্যাবাউটের জন্য, পুরস্কারের জন্য নিজেকে ন্যাংটা বানায়। তারা মনে করেছে আমরা পুরস্কার পাইলেই নিজেরা সফল হয়ে গেলাম। এরকম লোক আমাদের সমাজে আছে না? দেখবেন অনেক আছে। প্রকৃত সফল তো সেই ব্যক্তি যে আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দেয়। পৃথিবীর জমিনে 633 জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে টোটালি নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, সায়েন্স, ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল, 900 বিভিন্ন মেধার তালিকার উপরে 990 জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। যতজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এ সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন। কথা বলে ঠিক কিনা মুসলমান? একজন ইসলামের সপক্ষে লোক ছিল না। ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে পেরেছে যারা, তাদেরকেই তারা নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে। যদি আজকে জ্ঞান এবং মেধা তালিকার উপরে নোবেল দেওয়া হতো, সমস্ত নোবেল ডক্টর জাকির নায়েকের গলে ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? সব নোবেল ঝুলতো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর গলে, নোবেল ঝুলতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীর গলে। কিন্তু তারা তো তাদেরকে নোবেল দিবে না। নোবেল দিবে ওই সমস্ত ব্যক্তিকে যারা তাদের কাছে 5 আটুকারিতা করতে পারবে, তাদেরকেই তারা নোবেল দিয়ে ধন্য করবে। কথা বলেন ঠিক কিনা? ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা হাজার হাজার কোটি টাকা পয়সা, সোনা দানা সব কিছু লুটিয়ে নিয়ে গেল, সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। রবি ঠাকুর ইংরেজদের একজন 5 আটা গোলাম ছিলেন। আর অন্যদিকে আমাদের গর্বিত কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ইংরেজদের বিরুদ্ধে তৌহিদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। সে সময় আমাদের কবি বলেছিলেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল হকাপাট, ভেঙে ফেল কবরে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেধি। যখন এই কবিতা রবি ঠাকুরের দিকে ছুড়ে দিলেন, রবি ঠাকুর ইংরেজদের কাছে গিয়া কয়, আপনাদের কাছে নোবেল নেওয়ার কারণে ওরা যা ইচ্ছা তাই বলে আমাকে গালিগালাজ করতেছে। ইংরেজরা বলল, ওরা বলতে কারা? রবি ঠাকুর বললেন, নজরুল নামে একজন আছে। ইংরেজরা বলল, নজরুল কি আমাদের চেনে? তার পরিচয় কি? তার বাড়ি কোথায়? তার সাহস কেমন করে হলো 144 ধারা কাজী নজরুল ইসলামের দিকে 144 থেট দিয়েছিল। রক্তরাঙ্গা চক্ষু দেখে আমাদের জাতীয় কবি তাদের রক্তরাঙ্গা চক্ষু দেখে ভয় পায় নাই। সে সময় বিদ্রোহী কণ্ঠে আবার একটা কবিতা ছুড়ে দিলেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার বলেন। আর সে সময়
রবি ঠাকুর ইংরেজদের কাছে 5 চাটুকারিতা কবিতা আবৃত্তি করলেন। সেই সময় গিয়া রবি ঠাকুর বললেন, আমারও পরানো যাহা চাই তোমরা তাই তাই গো। শিক্ষিত মহল যারা আছেন এখানে, যারা এই সম্বন্ধে জানেন, এই কবিতার দিকে একটু নলেজ দিয়ে দেখবেন। রবি ঠাকুর 5 চাটুকারিতার কবিতায় লিখেছিল, আমারও পরানো যাহা চাই তোমরা তাই তাই গো, তোদের চরণ তলে আমি ঠেকাই মাথা, তোমরাই সুখ, তোমরাই শান্তি, তোমরাই মোর আশা, তোমরাই মোর ভরসা, তোমরা ছাড়া এই জীবনে মোর কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তোমরা তাই তাই গো। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। এখনো বাংলার জমিনে অনেক মানুষ আছে সেই রবি ঠাকুরের নামে মুসলমান পরিচয় দেয়, তার নামে পাঠশালা খুলে বসে আছে। এমন পাঠশালাগুলির নাম অনতিবিলম্বে পরিবর্তন করে সব জায়গায় নজরুল ইসলাম ভবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মোমেনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ১৫০০ বার বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনকে কত ভালোবাসেন দেখুন। মোমেন নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, আবার মুমিনুন নামেও সূরা দিয়েছেন। এক বচনও দিয়েছেন, বহু বচনও দিয়েছেন, কিন্তু কাফের সূরা দেয় নাই। কাফেরুন নামে একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন, কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখব, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। একই সাথে সূরা কাফিরুন পড়তেন, আবার সূরা ইখলাস পড়তেন, আবার রমজানুল মুবারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তৃতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এমন সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার মুমিনের পরিচয় শোনো, কি দিয়েছি ইমানের বহির প্রকাশের জন্য, কি দিয়েছি শোনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার সাথে সাথে যারা মুমিন নামাজ কায়েমের আন্দোলন করবা, যেই দলের নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, এমন দল করার কথা বলেছেন কে? আপনারা এমন দল করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, মুমিনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য বর্ণনায়, মুমিন তো সেই ব্যক্তি যে পরের জন্য রাস্তা বানিয়ে দেয়, রাস্তা বন্ধ করে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু খামসিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের যে মূল 5টা স্তম্ভ দিয়েছে, তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিলেন, জাতির সামনে উপস্থাপন করলেন। ও মুসলমান, এইটার পর অনেক কাজ আছে, ফরজ কাজ আমাদের। মানুষের রাস্তা সচরাচল বানিয়ে দেওয়া, মানুষের উপকার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় মানুষের উপকার করেছেন, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ শিক্ষা দিলেন। আজকে আমাদের সমাজে দেখা যায় মেয়েদেরকে আমরা একটু কম চোখে দেখি, তাদের প্রতি অবহেলিতভাবে আমরা দেখে থাকি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার গোড়া ভেঙে দিয়েছেন মা হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বিশ্বনবীর দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি একটা ধনীর দুলাল কিনবো, দাস কিনবো, যাতে করে সেই দাসের দ্বারা কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যায়, বড় হলে সেই দাস দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেনার জন্য দুধমা হালিমা সাদিয়া মক্কার দাস বাজারে চলে গেলেন। তিনি বর্ণনা করেন, আমার যেই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, যেই গাধাটা ছিল ওই গাধাটা নিয়ে আমি রওনা ধরলাম। ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে, সব মানুষেরা গিয়ে ধনীর দুলালগুলিকে কিনে নিল, দাসগুলি কিনে নিয়েছেন। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। 6 ঘন্টা পরে গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ, কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এক দৌড় দিয়ে হালিমা ঘরের বাইরে আসলেন।
প্রাণের স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা, কোলে তুলে নাও। তুমি যদি একটু দেরি করে ফেলো, আমার মনে হয় মক্কার এমন কোনো নারী নাই এই শিশুরে দেখলে কোলে উঠে নেবে না। ও হালিমা, তোমার ভাগে কিন্তু কমে যাবে। হালিমা, তুমি পাইবা না। হালিমা বলতেছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি যখন বিশ্বনবীকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমার দুর্বল গাদার পিঠে উঠলাম, আমার গাদাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার গাদা পিঠের উপরে ভর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীকে নিয়ে আমার সেই কুঠুরি বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। সেই সময় হালিমার আর বুঝতে সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত হালিমার বাড়ির মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুধ মা হালিমা আস-সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমার উটদুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য যেই জায়গায় পাঠাইতাম, আমার দেখা দেখি এলাকার সব মানুষেরা সেই জায়গায় উটদুম্বা চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে আমার দুটি স্তন থেকে দুধ খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকে খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বুঝিয়েছেন, মা, এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে দেখা যায় ভাই হয়ে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? অনেক ভাই আছে, এই মাতাপুরও আছে, ইসমাইলপুরও আছে। অনেক ভাই আছে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। যা সম্পত্তি নিয়েছেন সব বুঝিয়ে দেন, ওই বোন আপনাকে ক্ষমা না করলে আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এজন্য যার যা সম্পত্তি নিয়েছেন সব সম্পত্তি বুঝিয়ে দেন, তাদের কাছ থেকে ক্ষমা চান। বোন যদি সদিচ্ছা আপনারা দেন, আপনি দখল করে খান, কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী নারীদের হক প্রতিষ্ঠা করলেন। আজকে এমনও মানুষ আমাদের সমাজে আছে, দেখা যায় যে অনেক ভাই আছে যে তাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম লাভ করে তাদের মুখটা কালো হয়ে যায়। এরকম মানুষ আছে না? আছে। ছেলে সন্তান হইলে দেখবেন যে সে কী করে, তখন তার পিতা মিষ্টি পুটলা নিয়ে রাজ্যের অলিতে গলিতে ঘোরাফেরা করে যে ভাই আমার ছেলে সন্তান হয়েছে, মিষ্টি খাও। এরকম বাবা আছে না? ওই সন্তান তো আপনার ভবিষ্যতে আপনার উন্নতির দিকে আসবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের জন্য, আপনার জন্য, গ্রামের জন্য, পাড়া মহল্লার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখবেন অনেক ছেলে আছে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেরা কিচ্ছু বোঝে না। এখন তো গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় মার মার মার, ধর ধর ধর। এই যে ফ্রি ফায়ার আর পাবজি খেলা তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে, এরকম ছেলে আপনাদের মাতাপুরে বুঝি নাই? আছে না? দেখবেন গভীর রাত্রিবেলায় কারো কথা টাইম নেবে না, মার মার মার, ধর ধর ধর, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান উপস্থিত, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ইতিপূর্বে। আল্লাহ তাআলা আমার
আলহাজ হাফেজ মাওলানা মাসনুন গাজী ভাইকে সুস্থতার সাথে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই দাওয়াতকে গোটা দেশব্যাপী আল্লাহ তাআলা পৌঁছায় দেন, পড়ছি আমিন। আমি বলতেছিলাম আমার যুব সমাজ, আমি 2-1 মিনিট চেয়ে নিচ্ছি হুজুরের কাছ থেকে, ভাইজান অব্যয় দিলে আমি বলবো ইনশাল্লাহ। জি অবশ্যই। আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যায় যে বিভিন্ন জায়গায় মার ধর আছে না, দেখবেন যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে। আমার নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, রাজশাহী ডিস্ট্রিক্টে অনেক যুবক আজকে ক্যাসিনো খেলে তার পরিবারের সব কিছু ধ্বংস করে ফেলেছে। এমন যুবক আমাদের সমাজে নাই? দেখবেন অনেক আছে। দেখা যায় রাস্তা দিয়া যায় কিংবা সারিবদ্ধভাবে গোল হইয়া মোবাইলে গেম খেলতেছে, ফ্রি ফায়ার পাবজি। কুত্তা এসে পেশাব করে, টেরই পায় না যে কুত্তায় পেশাব করলো। এরকম যুবক আছে না? দেখবেন পিতামাতার শাসনের ভয়ে বাড়ির খোলা ছাদের উপরে উঠা ওই জায়গায় গেম খেলতেছে, মার ধর। বাড়ির ছাদ যে খোলা আছে, যুবক ওইটা টের পায় না, হাঁটতেছে আর খেলতেছে, হঠাৎ করে পড়ে ইন্তেকাল করলো। এখন মৃত্যুবরণ করছে, একদিকে মোবাইলে গেম চলতেছে। সুশীল সমাজ মাস্টারগুলি কি পিতারে সান্ত্বনা দেয়? আপনি কান্নাকাটি করেন না, আপনার সন্তান যেহেতু স্টুডেন্ট ছিল সে শহীদ হয়েছে। আপনাদের কি মনে হয় শহীদ হয়েছে? ওই যে কিছুদিন আগে টিকটক করতে গেল 2 জন মেয়ে, এখন তো কিছু মেয়ে আছে আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য, ওই বেয়াদব মেয়েগুলি উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট করতে চায় বেয়াদব। কিছুদিন আগে ফেসবুকে কিংবা টিকটকে ভিডিও আপলোড করতে হবে, নিজেকে নগ্ন অর্ধনগ্ন বানিয়ে ভিডিও বানাইয়া গান নাচ দিয়া ওইটা টিকটকে আপলোড করে, আর যুব সমাজকে নষ্ট করতে চায়। আপনারা দেখেন না কিছুদিন আগে বাড়ির ছাদের উপরে 2 জন মেয়ে, একজন ক্যামেরা ধরছে ভিডিও এইভাবে, আর একজন মেয়ে সারেগামা পা এইরকম হাত করে নাচ দিতে গেছে। হঠাৎ করে বৈদ্যুতিক তারের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় হাত। সেই মেয়েটা কয়েকবার বাস্ট হয়ে গেল, কয়লা হয়ে সেই জায়গায় মৃত্যুবরণ করলো। ওই যে বক কাটিং মার্কা পুরুষ নামে মেয়ে নামক পুরুষগুলি যারা ইউনিভার্সিটিতে চাকরি করে, বিশেষ করে দেখা যায় প্যান্ট শার্ট গেঞ্জি পরে ক্লাস নিতে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক শিক্ষিত মহল আছে, নিজেকে সুশীল সমাজ দাবি করে। ওই সমস্ত মাস্টারনিগুলান গিয়া ওই মৃত ব্যক্তি, যে মেয়েটি মারা গিয়েছে, তার পিতামাতাকে সান্ত্বনা দিয়া বলে যে আপনারা চিন্তিত হবেন না, আপনার মেয়ে তো শহীদই হয়েছে। আপনাদের কি মনে হয় শহীদ হয়েছে? কুত্তা শহীদ হয়েছে। কুত্তা মরলে দাম আছে, এমন মেয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম আল্লাহর খাতায় তার 4 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এর জানাজা কোনো আলেম, কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো হাজি, কোনো গাজী যদি জানাজার নামাজ পড়ায়, আল্লাহর কসম ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। কেননা ওরা নষ্ট হয়েছে, ওরা যুব সমাজকে নষ্ট করতে চায়, ওরা ইসলামকে মানুষের কাছে ছোট বানাইতে চায়। কথা বলে ঠিক কিনা মুসলমান? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর আমার যুব সমাজ এখন তো কিছুই দেখে না, ইসলামী লেবাসগুলি তাদের চোখে পড়ে না। সব হলিউড বলিউডের সুপারস্টার তারকা ওই পশা মার্কা পোশাকগুলি তাদের ভালো লাগে। মাথায় রাখছে চুল বড় বড়, এরকম যুবক 1 হাত চুল রাখছে, রাইখে 4-5টা কালার করছে, ওই জায়গায় গিরা দেয়। যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হাটে ঢক করে মদ পান করে। পিয়ার বেদনায় যুবক মদ পান করতেছে। রাস্তার ধারেই ছিল কারেন্টের থাম্বা, যুবকের তো মদ খেয়ে মস্তিষ্ক ঠিক নাই। এখন যুবক দৌড় দেখে কারেন্টের থাম্বারে জড়াই ধরে বলতেছে, পিয়া তুমি এই জায়গায় আসো, আর আমি তোমার সব জায়গায় খুঁজতেছি। ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন রসিক কবি। ওই যুবকের মাতলাপনা দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তিনি কবিতা আবৃত্তি করলেন। হাসবেন না কাঁদবেন না কবিতা আবৃত্তি করবেন, চিন্তায় পড়ে গেলেন। সন্ধে কবিতা আবৃত্তি করলেন। মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছেঁড়া। নেশা করে বোধ হইয়া মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয়, কেমন আছো পিয়া? এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? এক যুবকদের চেহারা এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। যুবকদের চেহারা মানে নুরানি চেহারা। ওর চেহারার দিকে তাকাইবেন, সব যুবকের চেহারাই সুন্দর। ওই যুবক তার চেহারা সুন্দর, কিন্তু প্যান্টের হাঁটুর উপর নিচে ছিঁড়া। আমার খুব মায়া লাগছে। আমি দেখে কইলাম, ভাইজান এই যে 500 টাকা নেন, একটা প্যান্ট কিনে নিয়েন। আমার কয়, হুজুর আপনি আমার ফগুন্নি পাইছেন? আমি কই, ভাইজান না ফগুন্নি পাই নাই, কিন্তু তোমার যে প্যান্ট ছিঁড়া চেহারা সুন্দর। কয়, হুজুর এটা ছিঁড়া প্যান্ট না, আমাদের অনেক সম্পত্তি আছে, আপনি জানেন ঢাকা গুলশানে আমাদের কয়েকটা ফ্ল্যাট আছে। তো ভাইজান তোমার প্যান্ট ছিঁড়া কেন? কটা স্টাইল।
আমি বললাম কোন হারামদাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কয় কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তার কি, তো তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুই কি করবি? কয় আমরাও তাই করব। এই তো ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। উন্নয়নের জোয়ারে ভাবছে, যখন বন্যার সময় আসে আমাদেরকে ডুবিয়ে মারে, খরার সময় ভারত আমাদেরকে শুকিয়ে মারে। ভারত আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ পৃথিবীর মুসলমান দেশগুলি এক হয়ে যাও। ইরানের উপরে, ইরানের জন্য দোয়া করো। ইরান যে হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে, আমেরিকার উপরে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন জাজমা নিয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা সেই শক্তি সাহস ইরানকে দান করুন। পড়েন না আমিন। পৃথিবীর সমস্ত মুসলমানের দেশগুলি এক হয়ে যাও, দোয়া করো তাদের জন্য। আল্লাহ তাআলা যেন ইরানের যেই শক্তিশালী বাহিনী আছে, আল্লাহ তাআলা যেন তাদের ইমানকে মজবুত করে দেয়। আর আবাবিল দিয়ে যেমন কাবা ঘরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, বদর যুদ্ধে যেমন আল্লাহ তাআলা, খন্দকের যুদ্ধে যেমন আল্লাহ তাআলা বদর যুদ্ধে 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছিলেন, এইরকম ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা যেন ইরানের শক্তি সাহসকে বাড়িয়ে দেয়। পৃথিবীর জমিন থেকে যেন ইসরায়েলের মতো বিষাক্ত দেশ আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে শেষ করে দেয়। আমরা পড়ছি আমিন। গোটা পৃথিবী দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেকটা মাহফিল থেকে আমরা দোয়া করব। এখনো পর্যন্ত ইরান ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা বাজে কথায় কান দেবেন না। বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে, বিশ্বাস করেন ইহুদি খ্রিস্টানরা যা বলে ওরা তাই করে। ইহুদি খ্রিস্টান যদি বলে আজকে সূর্য উঠেছে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, ওই বাংলাদেশের মিডিয়াগুলি মাথা নাড়াইয়া ওই খবরটাই প্রচার করবে। কিছুদিন আগে তারা বলেছিল হায়াতুল্লাহ আলী খামিনি মৃত্যুবরণ করেছে। আমি বুঝলাম, আমার ভালো কথা, তার জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন। পড়েন না আমিন। মৃত্যুবরণ করলে তার জানাজা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় নাই। এইটা চিন্তা করলেই তো বোঝা যায় যে হায়াতুল্লাহ আলী খামিনি মরে নাই। পাগলে চিল্লায়, ইহুদি খ্রিস্টান যা বলে মিডিয়ারা তাই বলতেছে। আপনার মস্তিষ্কে ধরে না যে হায়াতুল্লাহ আলী খামিনি মরলে জানাজাটা কথা আপনি আমার দেখান। রয়টার্স যে খবর দিচ্ছে সেই খবর আমরা লাফালাফি করতেছি। কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, আমেরিকার যে ঘাঁটিগুলি আছে সমস্ত ঘাঁটিতে ইরান সূক্ষ্মভাবে হামলা চালিয়েছে। তাদের ঘাঁটিগুলি তছনছ হয়ে যাচ্ছে। পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানেরা বিজয় হলে আমাদেরই তো আনন্দ, আমরাও তো মুসলমান। মুসলমানেরা পরাজয় হলে আমাদের মাথা নত হবে। আল্লাহ তাআলা ইমানি জাজমা আমাদেরকে বাড়িয়ে দেন, আমরা যেন সে শক্তি সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। পড়ছি আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতে, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার অন্ধ গ্রহে তুমি থেকো সান্ত্বনা। আখের আলো নিভে যেদিন মনের আলো নিয়ে, থাকবে না কেউ গোরা ধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আদার গ্রহে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি। আমরা পড়ছি আমিন। সে অন্ধকার কবরে নাই দরজা, নাই কোনো জানালা, কেউ আপনার সঙ্গী থাকবে না। প্রাণের বিবি, কলিজার টুকরা সন্তানগুলি আপনার সঙ্গে কেউ কবরে যাবে না। ওই অন্ধকার কবরে আপনাকে চাপা দিয়ে মাটি দেওয়ার পরে সকলেই চলে আসবে, কিন্তু ওই জায়গায় একজন সঙ্গী থাকবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সে আল্লাহ যেন আমাদের কবরে সঙ্গী হয়। আল্লাহ তাআলা যেন তেনার রহমতের দৃষ্টি আমাদের উপরে দেন। আল্লাহ কবুল করে নেন আমাদেরকে। পড়ছি আমিন। ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত আক্কিলপুর থানাধীন ইসমাইলপুর ও পূর্ব মাতাপুর ঈদগাহ ময়দানের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ
তোফাজ্জল হোসেন, সভাপতি ইসমাইলপুর পূর্ব মাতাপুর ঈদগাহ ময়দান। খুব প্রবীণ একজন মানুষ, আল্লাহ তাআলা তেনার সম্মানকে আরও বাড়িয়ে দেন, পড়ছি আমিন। এ ওসিলা আল্লাহ তাআলা তেনার পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, পড়ছি আমিন। রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ বজনুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াত বাড়ায় দেন, পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দেন, পড়ছে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আরিফ ইফতেখার আহমেদ রানা, সাধারণ সম্পাদক আক্কেলপুর থানা। আল্লাহ তাআলা ভাইজানকে জনকল্যাণের স্বার্থে ইসলামের জন্য কবুল করে নেন, পড়ছে আমিন। রয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আমিনুর রহমান সোয়াদ ভাই। আরও রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন আজকের এই মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম যেনারা ইতিপূর্বে চমৎকারপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেই যিনি প্রধান বক্তা বক্তৃতা দেবেন, প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মনসুর গাজী সাহেব। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াত দান করুন, তেনার মুখ থেকে কোরআন এবং হাদিসের কথাগুলি আমরা শুনে আমাদের জীবনটা যেন পরিবর্তন করতে পারি, ইসলামের দিকে নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন। রয়েছেন আজকের এই মাহফিলের আরও বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ ও মুকাররমা উলামা, আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেফেহে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসারী গাজী সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জাহাদ, মোহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসারী আমার দিনদার, ইমানদার, পরহেজগার ইসমাইলপুর ও পূর্ব মাতাপুরের যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসারী, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসারী আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিমা মোমেনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে, উলামায়ে কেরামের মজলিসে তথা তাফসিরুল কোরআনের মাহফিলে বাওয়াত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাদহা শরীফের হাদিস। কোনো এক ব্যক্তি এই কালেমা পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না কতগুলি বান্দার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তখন তো তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনার কোনো এক গোলাম এই কালেমা পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ জানেন কি জানেন না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান কে? ওই আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন,
এই জন্য ফেরেশতাদেরকে বারবার জিজ্ঞেস করছেন। ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? ওই আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ জানে না, কেউ দেখে নাই, তুমি দরজা জানালা বন্ধ করে চুপিসারে গুনাহ করেছো। যুবক, ও যুবতী বোন আমার, কেউ টের পায় নাই, তোমার আব্বা আম্মাও জানতে পারে নাই। আল্লাহ বললেন, গোলাম আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে তোমার রবের কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহর জোর এত কম, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় গুনাহ মাফের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। হায় আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবার মতো যদি তওবা হয়ে যায়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাপ চেয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। আজকে যেনাদের আন্তরিকতার বদৌলতে, অক্লান্ত প্রচেষ্টার ফলে দীর্ঘদিন এই মাহফিলকে সফল করতে গিয়ে সংগ্রাম করেছেন, মানুষের দ্বারস্থ হয়েছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রচার করেছেন এই মাহফিলকে সফল করতে গিয়ে। যেই ভাইরা এত সুন্দর জান্নাতি বাগান আমাদের উপহার দিয়েছে, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? আমরা কি দোয়া করব? দোয়া করব এটাই, আল্লাহ তাআলা যেন তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকেরই জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, পড়ছি আমিন। আজকে এই মাহফিলটাকে আমরা ধন্য করব। অনেক ভাই এখনো বাজার বন্দরে ঘোরাফেরা করছেন, জানি না আগামীকালের সূর্য কার দুটি চোখ দেখবে, কার দুটি চোখ হারিয়ে ফেলবে, আমরা কেউ বলতে পারবো? এখান থেকে সুস্থতার সহিত বাড়িতে ফিরতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। সুতরাং আমি আমার ভাইদেরকে বলি, এই মাহফিলের সৌন্দর্য শ্রোতা দিয়ে হবে, আপনাকে দিয়ে হবে। অবশ্যই জান্নাতি বাগানের এমন মূল্যবান সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না। একটি বার হইলেও আপনি হাজরা দিয়ে যাবেন, আমরা আশাবাদী। যারা ঘোরাফেরা করছেন প্রয়োজনীয় কাজ সেরে ইনশাআল্লাহ বসে পড়বেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। এই যুবকদের পিতামাতাকেও আল্লাহ তাআলা মাফ করে দেন, পড়ছি আমিন। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, এক শ্রেণীর যুবক আছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আর এক শ্রেণীর যুবক আছে ইসলামকে বিনষ্ট করতে চায়। এমন যুবক আমাদের সমাজে আছে না? দেখবেন তার শক্তি, তার মত, তার সমর্থন ইসলামের বিরুদ্ধে লাগাইয়া দেয়। অ্যান্ড আই টেল ইউ ইয়াং পিপুল সং, আমি আমার ইসমাইলপুর পূর্ব মাতাপুর যুবক ভাইদেরকে বলছি, ও যুবকেরা, আমি আমার অন্তর স্থল থেকে আপনাদেরকে বলছি, হোয়াট এভার ইউ ডু অর ডোন্ট ডু ইন লাইফ, তোমার জীবনে কিছু করো বাই না করো, তোমার লাইফে কিছু করো বাই না করো, নেভার আস ইয়োর পাওয়ার এগেনস্ট আল্লাহ, কখনো নিজের শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন সকল শক্তির উপরে একক ক্ষমতাবান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং আমরা জানি আমার ভাইয়েরা হয়তোবা প্রয়োজনীয় কাজে আটকে আছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন ইসলামের জন্য, পড়ছি আমিন। আমাদেরই সন্তান ভুল পথে হাঁটতে পারে, আমাদেরই সন্তান আজকে সঠিক জ্ঞান তার মস্তিষ্কের ভিতরে নাও ঢুকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। কেননা ইসলামের ঝান্ডাবাহী পতাকা যুবকদের হাতেই মানায়, যুবকদের হাত ধরে এ পর্যন্ত ইসলাম এসেছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিহাদের মতো আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। আজকে প্রত্যেকটি মানুষের দাওয়াত হচ্ছে একই, প্রত্যেকটি বক্তারা দাওয়াত দিচ্ছেন দিনের পথে। প্রত্যেকটি নবীর দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা,
জাতির লোকেরা তোমরা এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া অদ্বিতীয় কেউ নাই, কোনো রব নাই, খোদা নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই, তিনি ছাড়া আর কেউ তোমাদের ইলাহ হতে পারে না, সুতরাং সে আল্লাহকে তোমরা মেনে নাও। সকল মানুষজন কাফেরেরা সেই সময় নবীকে তাড়িয়ে দিলেন। কেউ পাগল বললেন, জাদুকর বললেন, কেউ বললেন এই পাগলের কথা শোনো না, তোমরাও পাগল হয়ে যাবে, এর কথা শুনো না, জাদুয়ে তোমাদের ভস্ম করে ফেলবে। বিশ্ব নবীকে অপমান অপদস্থ করে খেদায় দিলেন। নবীজির মনটা বড় খারাপ। আজকে দেখা যায় যে অনেক ভাই আছে, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে যখন আমরা উদ্ধার হয়ে যাই তখন আল্লাহকে ডাকা বন্ধ করে দেই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করেন। কত ভাই হাসপাতালের বেডে অসুস্থের যন্ত্রণায় ভুগতেছে, কত ভাই বাড়ির বিছানায় পড়ে আছে, দাঁড়াইতে চায়, মাহফিলে আসতে চায়, আসতে পারে না। আল্লাহ আপনাকে কবুল করেছেন। সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো নিয়ামত হতে পারে? কোনো নিয়ামত হতে পারে না। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ অসুস্থতা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহু আকবার। আমি আমার কোনো গোলামকে যখন, পথভ্রষ্ট গোলামকে সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য ভুল পথে যাচ্ছিল, জাহান্নামের পথে যাচ্ছিল, সেই গোলামকে আমি সঠিক গাইডলাইন দেব, সঠিক পথ দেখে দেব জান্নাতের। এই জন্য গোলামকে আমি রোগ দিয়ে দিলাম। যখন গোলাম রোগে আচ্ছন্ন হয়ে গেল, বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা গোলাম আমাকেই ডাকতে থাকে, আল্লাহ বাঁচায় নেন, ও আল্লাহ সুস্থ করে দেন। যখন আমি তার কাছে গিয়ে তার অসুস্থতাকে দূর করে দিলাম, সুস্থ হয়ে যখন পরিণত হয়ে গেল, গোলাম আবার সুস্থ হওয়ার পর আমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। এইরকম নাফরমান গোলাম আমাদের সমাজে আছে না নাই? আছে না? দেখবেন অনেক মানুষ, আপনার জীবনে ঘটে গিয়েছে এরকম ঘটনা। আপনি অসুস্থ হয়েছেন, আমি অসুস্থ হয়েছি, আল্লাহকে দেখেছি, আল্লাহ উদ্ধার করাই দিল, আবার আল্লাহর নাফরমানিতে আপনি আমি লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ তাআলা আমাদের অটুট রাখার তৌফিক দান করেন। পড়ছি আমিন। নবীজি দাওয়াত দেয় মানুষের দ্বারে দ্বারে। নবীজির মনটা বড় খারাপ। আমরাও ডাকতেছি যুবক ভাইদেরকে, ও যুবক ভাইরা তোমরা চলে এসো, মাহফিলে ডাকতেছি। নবীজিও ডাকতেছিলেন মানুষদেরকে, কাফেরদেরকে, কিন্তু নবীজির কথা তারা শোনে নাই। তারা ডেনাই করে চলে গেল, কানে আঙুল দিয়ে তারা কানকে বন্ধ করে রাখলো। নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, ওই রকম নাফরমানগুলি আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী আপনি কি দেখেন নাই, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, আমাকে সেজদা করে, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াশ শামসু সুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াশ শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, বিচরণশীল প্রাণীগুলো, ও কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সেজদা করে গাছ, আমাকে সেজদা করে চন্দ্র, আমাকে সেজদা করে সূর্য। নাফরমান বেঈমান, তোর মতো একজন নিমুখারাম আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না ব্যাটি? তুই কেন রে? তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সেজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিচ্ছু কমবে না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সেজদা করে, আমি আল্লাহ আমার কিছু বাড়বে না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ আমাদের আছে না নাই? কি লাভ রয়েছে? আল্লাহ বলছেন শোনো কি কি লাভ দিয়েছি। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে রেখেছেন। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে রেখেছেন। আমরা তো ওয়াজের ভিতরে যাচ্ছি, এখন শুরুতেই তো সব কিছু গোছায় নিতে হবে। গোছায় না নিলে তো মানুষজন জামায়াত বেশি না হলে ওয়াজ করে মজা আছে। আপনারা আমার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের মনে করবেন যারা আমার পিতা সমতুল্য আছেন, সন্তান মনে করবেন, যারা যুবক ভাই আছেন, আমার ছোট ভাই বলতে পারেন,
বড় ভাই যারা আছেন তারা আমাকে ছোট ভাই ভাবতে পারেন, যারা আমার ছোট আছেন বড় ভাই ভাবতে, আপনারা কথা বলবেন আমার সঙ্গে, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে, যাতে মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন, গোলাম কত নিয়ামত রাজি তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি, তাকিয়ে দেখো, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত, খাইতে নিয়ামত, ঘুমাইতে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি কি নিয়ামত দিয়েছি শোনো। ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। ওই জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি, এই জমিন যেন টলমল করতে না পারে, এই জন্য উঁচু উঁচু পাহাড় গুনি আমি আল্লাহ দুনিয়ার জন্য ব্রেক মেরে দিয়েছি। ও গোলাম রে, তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, দিনকে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য, রাত দিয়েছি ক্লান্ত শ্রান্ত শরীর, সারাদিন আমার গোলাম পরিশ্রম করবে, রাত্রেবেলা আরামের ঘুম ঘুমিয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ রাতটাকে তোদের জন্য ঘুমানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম কত নিয়ামত রাজি তোদের জন্য দিয়ে দিলাম, তাকিয়ে দেখ ও গোলাম রে, একটি নিয়ামত ছিনিয়ে নিলে একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবি না। মোবাইল তো আমার কাছে, কি হচ্ছে ভাই? আর বারবার ঝিঝিরাচ্ছে, কথা টেনে ধরতেছে তো ভাই, গেল কই? এ কি অবস্থা, হাল বেহাল অবস্থা। আল্লাহ এলা হয় অসাধে। ভাই কথা টানে ধরতেছে, কথা টানে ধরতেছে, মাইক টানতেছে, কথা এই অবস্থা কেন? না কারেন্ট তো যায় নাই। আপনি এখানে বসে থাকেন, বসে থাকেন। লা ইলাহা